হুদহুদ পাখি আকর্ষণীয় ঝুঁটির ছোট সুন্দর পাখি। কথিত আছে যে পশুপাখির ভাষা বুঝতে পারা নবী হজরত সোলাইমান আলাইহিস সালাম এর সভাসদ ছিল এক হুদহুদ পাখি। রাজা সোলাইমানের সাহচর্য থেকে মানুষের ভাষা আয়ত্ত করে নিয়েছিল রাজকীয় এই পাখি। এই হুদহুদ পাখি তখনকার ইয়েমেন অঞ্চলের সেবা রাজ্যের সূর্যোপাসক রানী বিলকিসের কাছে সোলাইমান আলাইহিস সালাম এর বার্তা নিয়ে গিয়েছিল। পবিত্র কোরআনের সূরা নামলের ২৪টি আয়াতেও এ ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এর পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র গ্রন্থেও হুদহুদ পাখির কথা এসেছে। প্রাচীন মিশরে একে পবিত্র গান করা হতো। পারস্যে এই পাখিকে সততার প্রতীক হিসেবে দেখা হতো, তবে ইউরোপে একে চোর হিসেবে গণ্য করা হতো। এস্তোনিয়ায় হুদহুদ পাখিকে মৃত্যুর প্রতীক রূপে দেখা হয়। হুদহুদ পাখি আমাদের দেশে মোহনচূড়া, কাঠকুডালি, সোলাইমান পাখি, পাংখা পাখি, মাটিঠোকরা, উপপাখি ইত্যাদি নামেও পরিচিত। পাখিটির নাম মোহনচূড়া দিয়েছেন কথাসাহিত্যিক বনফুল। সম্ভবত পাখিটির মাথায় থাকা দৃষ্টিনন্দন বড় মুকুটটির জন্য এমন নামকরণ। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের হুদহুদ পাখির কৈফিয়ত শিরোনামের একটি কবিতা রয়েছে। এছাড়া ১০ শতকে ইরানের সুফি কবি ফরিদউদ্দিন আক্তার মানতি কুত্তায়ের অর্থাৎ পাখি সম্মেলন নামে যে মহাকাব্য লিখেছিলেন, তার নায়কও ছিল হুদহুদ।